अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের কাছে যে মশালাটি জানতে চেয়েছেন সেটি হলো জনৈক ব্যক্তি তারা একটা সমিতি করেছে। এখন ওই সমিতি থেকে তারা মানুষদেরকে টাকা দেয়। তো তাদের নিয়ম হলো তারা সরাসরি টাকা না দিয়ে তারা তাদের সদস্যদের মধ্যে কারো কাছে স্বর্ণালঙ্কার রাখে। তো রাখার পরে ওই স্বর্ণালঙ্কারটা তারা তার কাছ থেকে 10,000 টাকা দিয়ে ক্রয় করে। ক্রয় করার পর তারা এই স্বর্ণালঙ্কারটা বিক্রি করে যিনি লোন নিতে আসছেন ওই ব্যক্তির কাছে 12,000 টাকা। এখন ওই লোক 12,000 টাকা দিয়ে ওই স্বর্ণটা কেনার পরে যার কাছে কিনছে তার কাছে আবার বিক্রি করে দেয় 10,000 টাকায়, 2,000 টাকা কমে। এখন তাদের জানার বিষয় হলো তাদের সুদ থেকে বাঁচার জন্য তারা এই বিষয়টা করেছে। এখন এটা কি তাদের শরীয়ত সম্মত হয়েছে না শরীয়ত গর্হিত? প্রশ্নকৃত মাসালার উত্তর হলো আপনারা যেই সিস্টেম বা পদ্ধতিতে সুদ থেকে বাঁচার জন্য পদ্ধতি অবলম্বন করেছেন সেটা সঠিক নয়, বরং এটা সুদের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যায়। বরং আপনি যদি সহিশুদ্ধভাবে কাজটি করতে চান, আপনাদের লোন থেকে টাকা দিয়ে ব্যবসা করতে চান, তাহলে নিয়ম হলো আপনি যেই লোক আপনার কাছে লোন নিতে আসবে যদি 50,000 টাকার লোন নেয় তাহলে আপনি 50,000 টাকার মাল কিনে দিবেন। মাল কিনে তার কাছে আপনি এই মালটা বেচবেন, 52,000 বেচলেন বা 53,000 টাকা বেচলেন। এরপরে সে কিস্তিতে আপনি টাকা গ্রহণ করে নেবেন। এই পদ্ধতি হলে সহি হয়ে যাবে আর সুদ হবে না। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।